ছাত্র শিবির খুবই শৃঙ্খলাবদ্ধ একটা সংগঠন। রেষারেষির যে রাজনীতি বা তোষামোদের যে রাজনীতি, সেই জায়গাটা আসলে তাদের মধ্যে নেই। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি তাদের সাথে জোটবদ্ধ হই, আমার কাজ করার জন্য স্পেসটা সেফ হবে। প্রশাসনের চোখে চোখ রেখে আমার শিক্ষার্থী ভাই বোনের জন্য তাদের যেটা ন্যায্য দাবি, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার মতো একটা পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, যেন তাদেরকে কারো কাছে হাত পাততে না হয়। আমি তাহসিনা রহমান, শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী। আমি আসন্ন চাকসু নির্বাচনে সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদকীয় পদে কেন্দ্রীয় সংসদে পদপ্রার্থী। সেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদকীয় পদটা নির্বাচন করার কারণ হচ্ছে মূলত আমার কাছে মনে হচ্ছে যে কি এই পদে কাজ করার আসলে সম্ভাবনাটা অনেক, মানে বিপুল পরিমাণ কাজ করা সম্ভব যদি আসলে আমরা সহযোগিতাটা পাই নির্বাচিত হওয়ার পরে প্রশাসন থেকে। সো প্রথমত আমরা যদি একটু ক্যাম্পাসের দিকে তাকাই, আমাদের পরিবেশের দিকে, আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট বলি, আমাদের ডাম্পিং স্টেশনগুলোর কথা বলি বা ড্রেনিং সিস্টেমের কথা বলি, হয়তো বা এখন আসলে আমরা প্রাকৃতিকভাবে অনেক আশীর্বাদ পুষ্ট একটা জায়গাতে থাকার কারণে আমাদের কাছে আসলে ওরকম উল্লেখযোগ্য কোনো সমস্যা আমরা দেখতে পাই না। কিন্তু আস্তে আস্তে যখন আসলে বিষয়গুলোর পরিমাণ বাড়বে, যেহেতু আমরা এখন দেখছি যে অনেক ধরনের দর্শনার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন, শুক্র বা শনিবারে দেখা যায় একটা পিকনিক স্পটের মতো হয়ে যায়। সো তারা যে ওয়েস্টগুলো আসলে ফেলেন, এটার প্রপার কোনো ম্যানেজমেন্ট আসলে হয় না। বা আপনি যদি ডাম্পিং স্টেশনগুলোর দিকে তাকান, এখানে প্রপার ওয়েতে কোনো কিছু আসলে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। আবার ধরেন আমাদের ক্যাম্পাসে তো আসলে মানে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো শেষ নাই, কিন্তু যেহেতু এটা আসলে একটা বিশ্ববিদ্যালয়, এখানে ম্যানেজমেন্টের দরকার আছে। অর্থাৎ আপনি আপনার পরিবেশটাকে সঠিকভাবে যদি রক্ষণাবেক্ষণই করতে না পারেন, একটা সময় পরে এটা তার যে ন্যাচারাল যে সৌন্দর্য, এটা হারাবে। তো সেই জায়গা থেকে আসলে যেহেতু আমাদের গর্বের জায়গায় হচ্ছে আমাদের ক্যাম্পাস বা ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য, বা এটার যে অনেক ধরনের প্রাণীর যে একটা সমারোহ আমরা দেখতে পাই, তাদের জন্য একটা সেফ স্পেস তৈরি করা, ক্যাম্পাসের কুকুর বিড়ালগুলোর জন্য একটা নিরাপদ মানে একটা আবাসস্থল তৈরি করা, এই কাজগুলো আসলে আমার মনে হয় যে আমি নিজের সাথে অনেক বেশি রিলেট করতে পারি। সো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয়েছে যে কি পরিবেশ নিয়ে কাজ করার জায়গা অনেক, এবং একই সাথে আপনি দেখবেন যে আপনি যদি নীরা পাহাড় বা হচ্ছে টেলিটক পাহাড়ের দিকে যান, আপনি দেখবেন যে কিছুদিন পর পরই ওখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। সো প্রপার ম্যানেজমেন্ট আসলে কোথাও নাই, সব জায়গাতে একটা মিসম্যানেজমেন্ট আছে। সো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে আমি খুবই ভ্রমণ প্রেমী এবং আমি প্রকৃতি খুবই পছন্দ করি। সো সেই জায়গা থেকে আমি আসলে প্রকৃতি নিয়ে কাজ করতে চাই। আমার যে ক্যাম্পাসের যে সৌন্দর্য, এটাকে আরো সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করতে চাই। যে ন্যাচারাল বিউটি আমরা পাইছি সৃষ্টিকর্তার থেকে, আসলে একটা সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, সেটাকে রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য আমি নিজে থেকে আগ্রহ পাই। এবং দ্বিতীয় আমার যে ইন্টারেস্টের জায়গা, সেটা হচ্ছে সমাজ কল্যাণ। দেখেন আমাদের আসলে ভৌগোলিকগত অবস্থানের কারণেই মূলত ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী আসলে কোনো ধরনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে অনেক ধরনের বঞ্চিত। যেমন আপনি বলতে পারেন যে ঢাবির বা জাবির একটা ছেলে মেয়ে, তারা যেভাবে বিভিন্ন ধরনের পার্ট টাইম জবে যুক্ত হয়ে যেতে পারে, সেটা আপনি সাংবাদিকতা বলেন, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে কাজ করা বলেন, আমরা কিন্তু শহরে যাইতে আসতেই আমাদের 2 ঘন্টা সময় লেগে যায়। এবং আপনি দেখবেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যদি টিউশন পড়াইতেও যায়, তাদেরকে দেওয়া হয় 2000 টাকা, 3000 টাকা। সো এই যে একটা মানে নেগেটিভ সাইডে থাকার কারণে বা নেগেটিভ পয়েন্টের কারণে শিক্ষার্থীরা তাদের যে পড়াশোনার খরচটা, কারণ বেশিরভাগ স্টুডেন্টই আসলে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা স্টুডেন্ট, তো তাদের আসলে পার্ট টাইম জবগুলোর যে একটা অপ্রতুল জায়গা, এবং তারা যে আসলে প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পায় না, আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে এবং আমি কাজ করতে চাই শিক্ষার্থীদের জন্য। তারা পড়াশোনায় যাতে মনোনিবেশ করতে পারে। আমরা সবসময় বলি যে আসলে শিক্ষার মূল, যেহেতু আমি শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থী, শিক্ষার মূল উদ্দেশ্য আমরা বলি যে বিকশিত মানুষ তৈরি করা, কিন্তু বিকশিত মানুষ তৈরি করার জন্য তার যে মৌলিক অধিকারগুলো, একটা ছেলে যদি খেতেই না পায়, আমার কথাটা হয়তো বা মানে অতি এক্সট্রিম শোনাতে পারে, কিন্তু কথাটা সত্য। অনেক ছেলে আছে যাদের কাছে আসলে মাস শেষে খাওয়ার মতো টাকা থাকে না, বা অনেক মেয়ে আছে যাদেরকে ধার দেনা করে চলতে হয়। আপনি বিশ্ববিদ্যালয়ের পরিবারগুলোতে 2 দিন 3 দিন পর পর আসলে সহায়তা চেয়ে পোস্ট দেওয়া 1-2 জন মানুষকে পাবেন, বা আপনি উত্তরণের মতো সংগঠনগুলো দিকে দেখলে বুঝতে পারবেন যে আসলে কত মানুষ প্রতিদিন আসলে না খেয়ে থাকে। তো সেই জায়গাগুলো থেকে আসলে সবাই যেন আত্মসম্মানের সাথে বাঁচতে পারে, আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি তাদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করার প্রতি আগ্রহী, এবং প্রশাসনের চোখে চোখ রেখে আমার শিক্ষার্থী ভাই বোনের জন্য তাদের যেটা ন্যায্য দাবি, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার মতো একটা পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, যেন তাদেরকে কারো কাছে হাত পাততে না হয় বা অ্যানোনিমাস হয়ে কোনো পোস্ট করতে না হয়।
বা হচ্ছে বিভিন্ন ধরনের পারিবারিক বা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যক্তিগত সমস্যায় তারা যেন আসলে একজন প্রতিনিধি পায় যে তাদের কথা শুনবে এবং তাদের হয়ে অ্যাডভোকেসি করবে, প্রশাসন থেকে তাদের চাহিদাগুলো উঠিয়ে নিয়ে আসতে পারবে। স্টুডেন্টদের যে কোনো কল্যাণে কাজ করার জন্য আমার কাছে মনে হয়েছে যে সমাজ কল্যাণ একটা বড় প্ল্যাটফর্ম আমার জন্য হতে পারে এবং একটা সুইটেবল প্ল্যাটফর্ম যেটার সাথে আমি কানেক্ট করতে পারি, আমি আমার বিশ্ববিদ্যালয়ের ভাই বোনের সাথে কানেক্ট করতে পারবো এবং একই সাথে একজন প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণপ্রেমী হিসাবে পরিবেশ রক্ষার একটা দায় আমার মাথাতে অবশ্যই আছে এবং সেটা নিয়েও কাজ করতে চাই। সো এই দুটো দিক বিবেচনা করে আমার আসলে সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক পদে নির্বাচন করার ইচ্ছা। আমার কাছে মনে হচ্ছে যে ছাত্র শিবির খুবই শৃঙ্খলাবদ্ধ একটা সংগঠন। তো সেই জায়গাগুলো থেকে ছাত্র শিবিরের সাথে আসলে মানে ইন্টারনাল কোনো ধরনের কোন্দল বা হচ্ছে রেষারেষির যে রাজনীতি বা তোষামোদের যে রাজনীতি সেই জায়গাটা আসলে তাদের মধ্যে নেই। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি তাদের সাথে জোটবদ্ধ হই, আমার কাজ করার জন্য স্পেসটা সেফ হবে। আমি শুধুমাত্র যেই সেক্টর নিয়ে কাজ করতে চাই বা আমার যে স্টুডেন্টদেরকে নিয়ে যে কাজ করতে চাই আমি তাদেরকে নিয়ে চিন্তা করলেই হবে, আমার কোনো দলীয় কোন্দল আসলে ম্যানেজ করতে হবে না। এটা একটা বড় কারণ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে ছাত্র শিবির যে ভিশন নিয়ে আগাচ্ছে যে প্রত্যেকের প্রতিনিধি নিশ্চিত করা নিজের প্যানেলের মধ্যে, অর্থাৎ একজন অন্ধ শিক্ষার্থী হতে শুরু করে ভিন্ন ধর্মাবলম্বী হতে শুরু করে বা হচ্ছে মাইনর গ্রুপগুলো হতে শুরু করে সবার যে একটা অংশগ্রহণ নিশ্চিত করার যে একটা মোটিভ বা একটা ভিশন নিয়ে ছাত্র শিবির আগাচ্ছে, আমি সেটাকে ওয়েলকাম জানিয়েছি। এবং আমার কাছে মনে হয়েছে একজন অরাজনৈতিক শিক্ষার্থী হিসাবে শিক্ষার্থীদেরকে প্রতিনিধি হিসাবে আমারও আসলে এখানে একটা সুন্দর অবস্থান হতে পারে, যেখানে আসলে আমি তাদের রাইটস নিয়ে কথা বলতে পারবো। বা একই সাথে আমি যেহেতু ছাত্র শিবিরের মতাদর্শ ধারণ করি না, আমি ভিন্ন মতাদর্শের একজন মানুষ, তো সেই জায়গাগুলো থেকে যারাই আসলে শিবিরের মতাদর্শের বাইরে মানুষ আছেন তাদের প্রতিনিধি হিসাবেও আমার এখানে ইনক্লুশনটা হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে শিবিরের প্যানেলে যদি আমি যাই তাদের ভিশনের সাথে আমি কিছুটা একমত ছিলাম, যে তারা যে ভিশন নিয়ে নতুন ছাত্র রাজনীতিকে আসলে পরিচিতি করাতে চাচ্ছে, সেই দিকে আসলে ছাত্র শিবিরকে চুজ করা।